আবুধাবিতে কেমন হচ্ছে, কেমন হলো বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলন? কি পরিকল্পনা, কি অ্যাডভান্টেজ বাংলাদেশে থাকতে পারে এবারে এশিয়া কাপে? শক্তিমত্তাই বা কি, কি বা দুর্বলতা? সেগুলো নিয়েই কথা বলতে চাই আপনাদের সঙ্গে। বাংলাদেশ দল রিসেন্ট পাস্টে যে মোমেন্টামটা ক্যারি করছে সেটা অসাধারণ এবং ক্রিকেটে যে কোনো ফরম্যাটেই জয় সেটা নিয়মিত হারে যারা পেতে থাকে, ওই জয়ের ছন্দটা ধরে রাখতে পারে, তারা এগিয়ে থাকে। প্রত্যেকেই যারা অ্যানালাইসিস করেছেন বাংলাদেশের এবারের এশিয়া কাপ সম্ভাবনা নিয়ে, তারা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে এটাই বলেছেন। তো এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলা যায়। বাংলাদেশের দুর্বলতা কি? বাংলাদেশের দুর্বলতা যদি পরিসংখ্যান ঘাটা হয়, যারা ক্রিকেট ফলো করেন তারা জানেন যে বাংলাদেশ 200+ রান সেটা ক্ষেত্রে খুবই পিছিয়ে। অন্যান্য দেশ যেখানে 200+ ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে, আপনি ইন্ডিয়া ধরেন কিংবা ওয়েস্ট ইন্ডিজ ধরেন বা এই জাতীয় দেশ যারা ইন্টারন্যাশনালি টি-20 ক্রিকেটটা খেলছে, তো যেমন শ্রীলঙ্কা, আফগানিস্তান কিংবা আপনি ইন্ডিয়ার কথাই ধরেন, যত উপরের দিকে যাওয়া হবে টুর্নামেন্টে, এই যে বড় রান বা বড় স্কোর কিন্তু করতে হবে। ব্যাটিংয়ের এই দুর্বলতাটা বাংলাদেশকে ভোগাতে পারে। আবার ব্যাটিংয়েও যদি আপনি পজিটিভ খোঁজেন, সেটা খোঁজা যায় বিশেষ করে তানজিদ তামিম, পারভেজ ইমন, তারা যে ফায়ারি স্টার্ট দিয়ে দেন, ইয়াং ব্লাড, এখন সেটা বাংলাদেশের গেম প্ল্যানিংয়ে একটা চেঞ্জ নিয়ে এসছে। সঙ্গে স্টেবিলিটি লিটন দাসদের তো রয়েছেই। আহ, সবচেয়ে বড় স্ট্রেংথ কি সেটা যদি বলা হয়, ওই বোলিংয়ে। আপনি যদি বলেন স্পিনে ভ্যারিয়েশন, সেটাও বাংলাদেশ দলের আছে। আমরা মেহেদির কথা জানি, তার অফ স্পিনটা খুব কাজে লাগে টি-20তে। আমরা নাসুমের কথা জানি, তিনি সুযোগ পেলে লেফট আর্ম অর্থোডক্স দারুণ করতে পারবেন। এছাড়া আমি যদি রিশাদের কথা বলি, লেগি পাশাপাশি হি ক্যান ব্যাট, সেটা একটা স্ট্রেংথ। পেস ডিপার্টমেন্টটাও কিন্তু দারুণ। আপনারা প্রত্যেকেই জানেন তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, সেই জায়গাটার আসলে তেমন তুলনা হয় না। এই জায়গাটা আনবিটেবল বাংলাদেশের। এই কারণে বেশিরভাগ সময় দেখা গেছে আগে বোলিং করে খুব কমের মধ্যে আটকে দেয়। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাংলাদেশের ক্ষেত্রে, যেহেতু প্রথম আজকে অনেক বেশি হিউমিডিটি, অনেক বেশি তাপমাত্রা ছিল, ডিউ ফ্যাক্টর কেমন সেটাও বুঝে নেওয়ার সুযোগ রয়েছে এবং সেটার জন্য হয়তো টস জিতলে আগে বোলিং করার ব্যাপারটা থাকতে পারে। তো সব মিলিয়ে বেশ কিছু শক্তিমত্তা তো বাংলাদেশ দলের রয়েছে। স্ট্রাইক রেটে একটা ঘাটতি রয়েছে। লিটন দাস কিংবা তানজিদ তামিম, তাদের ওই 127, 8 বা 130-র কাছাকাছি। বাকি কিন্তু অনেকেরই স্ট্রাইক রেটটা বেশ খানিকটা কম। তো এই জায়গায় তারা ভুগতে পারে। তবে তরুণ তানজিদ তামিম, পারভেজ ইমন কিংবা তানজিম সাকিব, এই ক্রিকেটাররা একটা বড় পার্থক্য গড়ে দিতে পারেন। আমরা এর আগের এশিয়া কাপেও তানজিম সাকিবের পারফরমেন্স দেখেছি শ্রীলঙ্কায়। তো সব মিলিয়ে বাংলাদেশ দলের প্রথম দিনের যে অনুশীলন সেটা বেশ গোছালো, পরিকল্পিত মনে হয়েছে। বিশেষ করে কোচরা অন বোর্ড বিভিন্ন পরিকল্পনা করে এগিয়েছেন। কোচরা, আমি যদি বলি মোহাম্মদ সালাউদ্দিনের কথা, সিনিয়র সহকারী কোচ, তিনি যেমন, ফিল সিমন্স যেমন, শন টেইট যেমন আলাদা করে শরীফুল কিংবা তাসকিনদের সঙ্গে কথা বলেছেন, কাজ করেছেন। সব মিলিয়ে পজিটিভ মাইন্ডসেট বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলন দেখে অন্তত সেটাই বলতে পারি। একদিন পর বাংলাদেশ দল মাঠে নামবে এবং অবশ্যই হংকংয়ের বিপক্ষে, সুতরাং সেটাও একটা অ্যাডভান্টেজ। একটা পজিটিভ নোটে, উইনিং নোটে বাংলাদেশ শুরু করতে পারলে এশিয়া কাপে হতেই পারে আরও একটা ফাইনাল, এবং আরও একবার ফাইনালে গেলে বাংলাদেশ তো এবার বলেই রেখেছে চোখটা ওই ট্রফিতে, অর্থাৎ চ্যাম্পিয়ন হতে এসছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।